বিগত দিনে আজ 25 বছর যাবৎ কাজ করি এই পল্লী বিদ্যুতে আরইবির মাধ্যমে এবং সমিতির মাধ্যমে। আমাদের তারা সরকারি আয়কর ভ্যাট বাড়াইতেই আছে, অথচ আমাদের রেট বাড়াইতেছে না। তাই আমাদের লেবার ফাংশন আগে দিতাম 8,000, এখন দিতে 17,000। এই ঝড় যদি হয়, এই এলাকার যত কনজিউমার সব বঞ্চিত হয় বিদ্যুৎ থেকে। আমরা ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আমরা বিদ্যুৎ সঞ্চল করিয়া দেই, তারা বিদ্যুৎ পায়, অথচ আমরা আমাদের প্রাপ্ত অধিকার আমরা পাই না। তাই কোনো টেন্ডারে আমরা অ্যাটেন্ড করব না এবং সমস্ত কাজ আমরা স্থগিত করব। এইটাই আমাদের আজকে মানববন্ধনের মূল কারণ। আলটিমেটাম আছে আপনাদের, এটা না করলে আপনারা এরকম কিছু করবেন? মানে যদি না মানে আপনাদের সারা বাংলাদেশ অচল হয়ে যাবে বিদ্যুৎ, আমরা করবোই না কাজ। যদি আমাদের দাবি না মানে তাহলে আমরা টাকা এনে পরিস্থিতিদের কাজে ব্যয় করতে পারবো না। আর তারা রেট বৃদ্ধি করলেই আমরা কাজ করবো না, এরকম কোনো কথা না। এখন রেট আছে কতটুকু আপনাদের? এখন রেট আছে 25 সালের রেট, 17 সালের যে রেট আছে সেই রেটে আমরা পারবো না, আর আমরা কাজে যোগদান করবো না। এটাই আমাদের দাবি। আমাদের দাবি পূরণ করতে হবে, তাইলে আমরা সবাই সুন্দরভাবে কাজ করতে পারবো ইনশাআল্লাহ। বিগত দিনে আজ 25 বছর যাবৎ কাজ করি এই পল্লী বিদ্যুতে আরইবির মাধ্যমে এবং সমিতির মাধ্যমে। আমাদের তারা সরকারি আয়কর ভ্যাট বাড়াইতেই আছে, অথচ আমাদের রেট বাড়াইতেছে না। তাই আমাদের লেবার ফাংশন আগে দিতাম 8,000, এখন দিতে 17,000। এই ঝড় যদি হয়, এই এলাকার যত কনজিউমার সব বঞ্চিত হয় বিদ্যুৎ থেকে। আমরা ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আমরা বিদ্যুৎ সঞ্চল করিয়া দেই, তারা বিদ্যুৎ পায়, অথচ আমরা আমাদের প্রাপ্ত অধিকার আমরা পাই না। তাই কোনো টেন্ডারে আমরা অ্যাটেন্ড করব না এবং সমস্ত কাজ আমরা স্থগিত করব। এইটাই আমাদের আজকে মানববন্ধনের মূল কারণ। আলটিমেটাম আছে আপনাদের, এটা না করলে আপনারা এরকম কিছু করবেন? মানে যদি না মানে আপনাদের সারা বাংলাদেশ অচল হয়ে যাবে বিদ্যুৎ, আমরা করবোই না কাজ। যদি আমাদের দাবি না মানে তাহলে আমরা টাকা এনে পরিস্থিতিদের কাজে ব্যয় করতে পারবো না। আর তারা রেট বৃদ্ধি করলেই আমরা কাজ করবো না, এরকম কোনো কথা না। এখন রেট আছে কতটুকু আপনাদের? এখন রেট আছে 25 সালের রেট, 17 সালের যে রেট আছে সেই রেটে আমরা যদি 10 লক্ষ টাকার 5 লাখ টাকার কাম করি, আমাদের 2 লাখ টাকা লস হয়। 5 লাখ টাকায় 2 লাখ টাকা লস হয় কেন? আমাদের একটা ফোরম্যান 20,000 টাকা বেতন দিতে হয়, একটা লাইনম্যান 18,000 টাকা বেতন দিতে হয়, একটা হেল্পার 16,000 14,000 টাকা বেতন দিতে হয়। কিন্তু আমরা যে রেট আমরা পাই তাতে আমাদের প্রত্যেকটা ওয়ার্কারের 2 লাখ 1.5 লাখ টাকা লস। এইভাবে আমরা অত বড় কন্ট্রাক্টর না, আমাদের অর্থনীতিতে আমরা বন্ধ হয়ে গেছি। আগামীতে আর কোনো টেন্ডারে আমরা অ্যাটেন্ড করবো না আমাদের রেট বৃদ্ধি না করা পর্যন্ত। এটাই আমাদের মূল কারণ।